কি নোংরা ভাষা, হাম্পিং ডাম্পিং লায়ার। আমার কিচ্ছু করতে পারবে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। মঙ্গলবার বিধানসভায় দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রকাশ্য বিবৃতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যা বলেননি তা নিয়ে বাইরে বলেছেন। ওই অভিযোগে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছিলেন তৃণমূলের 4 মন্ত্রী। বুধবার বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পাঠ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমার কিচ্ছু করতে পারবে না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ আবার উনাকে হারাবো। আমার কিচ্ছু করতে পারবে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। উনার এক চোখ বন্ধ থাকে, উনার এক চোখ বন্ধ থাকে, এক চোখ খোলা থাকে, যা খুশি করতে পারে। 8.5 মাস সাসপেন্ড করেছেন। আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে, আপনার দয়ায় নয়। আমি 8.5 মাস আপনার সরকারের বেতন নিইনি, সাসপেন্ড করেছেন বলে। আমি একমাত্র এমএলএ 2006 থেকে আজ অব্দি বিধানসভায় মেডিকেল বিল নিই না। আমার আপনি কিচ্ছু করতে পারবেন না। কি নোংরা ভাষা, হাম্পিং ডাম্পিং লায়ার। হাম্পিং মানে জানেন? ফোর্সফুলি সেক্স। ডাম্পিং মানে জানেন? ছুড়ে ফেলে দেওয়া। দিস ইজ চিফ মিনিস্টার। এইটা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার। দিস টাইপ অফ filthy words uttered by a chief minister of the state. This state belongs to Vishwakavi Rabindranath Tagore, Ishwar Chandra Vidyasagar, Swami Vivekananda. ওই স্পিকারের মাজা আছে নাকি, মেরুদণ্ড আছে নাকি ওর সামনে কথা বলে? ওই বারুইপুরে মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান, 26-এ হিন্দু রেডি। আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাচবে, হিন্দু রেডি বলে গেলাম। আম কাটল কোথেকে গেছে? কার বাড়ি থেকে? কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ি কোন জায়গায়? ওটা কলকাতা পোর্টের জায়গা। যদি ওখান থেকে আম কাঁঠাল গিয়ে থাকে, ওটা কলকাতা পোর্টের আম কাঁঠাল, ওটা মমতা ব্যানার্জির আম কাঁঠাল নয়। জায়গাটা হচ্ছে কলকাতা পোর্টের, ওই জায়গাটা কলকাতা পোর্টের। যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না, আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব। ওই জায়গার কোনো দলিল নেই, ওরা জবরদখল। কলকাতা পোর্টের জায়গা জবরদখল করেছে। আম গাছটাও কলকাতা পোর্টের, কাঁঠাল গাছটাও কলকাতা পোর্টের। আর যদি আম আর কাঁঠাল সত্যি গিয়ে থাকে, শান্তনু সিনহা জোগাড় করে দিয়েছে কিনা জানি না, এই তো সবই পারে, তাহলে কিন্তু ওই আম কাঁঠালটা কলকাতা পোর্টের গাছ থেকেই গেছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।